আমাদের মুখ্যমন্ত্রীর বা অন্য মন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রীর পার্সোনাল সিকিউরিটি অফিসার হিসেবে কাউকে নিয়োগ করা হয় না, নিয়োগ করা হয় পুলিশে। আচ্ছা। আর পুলিশের যারা অফিসার থাকেন, হ্যাঁ, কাকে পিএসও করা মানে হবে, কাকে কোন ডিউটিতে রাখা হবে, ইয়েস, আচ্ছা, এবং কতদিন রাখা হবে, হ্যাঁ, সেটা বদলির যে নিয়ম আছে সে অনুসারে হয়। আচ্ছা, যেমন আমি বলছি, কলকাতা এলাকার যদি কথা ধরেন, তাহলে এই যে কাকে নিয়োগ করা যাবে বা কাকে নিয়োগ করা যাবে না বা কতজন নিয়োগ করতে হবে, রাজ্য পুলিশে যেমন সেটা আইবি ঠিক করে, কলকাতা পুলিশে সেটা এসবি ঠিক করে। আচ্ছা, এসবি এই সুপারিশ করার পর পোস্টিংটা আমি যখন ছিলাম কলকাতা পুলিশে, বছর দুয়েক ডিসি হেডকোয়ার্টার ছিলাম, এই একদম ইন্সপেক্টর ছাড়া অন্য সব পুলিশ অফিসারদের ট্রান্সফার পোস্টিং ডিসি হেডকোয়ার্টার করে। আচ্ছা, এবং কে কোথায় কতদিন থাকবে তার একটা টার্মও আছে, কোথাও 2 বছর, কোথাও 3 বছর। তারপরে মানে এর একটা নির্দিষ্ট নীতি এবং নিয়ম আছে, পরিবর্তন করতে হবে। অতএব এখানে যে ব্যাপারটা আসছে, মমতা ব্যানার্জির কাছে যে তারা বলছেন যে এত বছর ধরে দুজন লোক ছিল, এটাই বেআইনি, তাদের বদলি। আমি নজরুল, আমি কাউন্টার প্রশ্ন করছি যে ধরুন এই তৃণমূলের সরকার, নিজস্ব সরকার ছিল 15 বছর, এই দুজন ভদ্রলোক তারা অন্তত 20 বছর ধরে, আমি অন্তত দেখছি, তার আগেও হতে পারে, তাহলে সেই নিয়ম বামফ্রন্ট আমলেও মানা হয়নি, তৃণমূল আমলে নয়, না মানার একটা যুক্তি আছে যে উনি হেড অফ দ্য স্টেট, উনি মুখ্যমন্ত্রী, কিন্তু তার আগে বামফ্রন্ট সরকারও এটা মেনে নিয়েছিল। দেখুন, বামফ্রন্ট সরকার কিন্তু এগুলো মানতেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আমি যখন ডিসি হেডকোয়ার্টার ছিলেন, কমিশনারের মাধ্যমে একজন মন্ত্রী একজন নির্দিষ্ট পার্সনকে তার কাছে পোস্টিং করার আবেদন করে, আমি সেটা অস্বীকার করি না। এরপরে সেই মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তখন ছিলেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তার কাছে অভিযোগ করেন, আমাকে কমিশনার পাঠান ওনার কাছে। আমি গিয়ে বলি সেই লোকটার সম্পর্কে, আমি বিস্তৃত বলতে পারবো না, জানেন আমার কনফিডেন্সিয়াল পোস্ট, এবং তারপরে বলি যে এটাকে পোস্টিং করা এই কারণে ঠিক হবে না। আচ্ছা, বুদ্ধদেব ভট্টাচার্য সেটা মেনে নেন এবং বলেন তাহলে করবেন না। অতএব বামফ্রন্ট আমলে কাউকে কখনো স্বস্তি দেননি না? না, স্বস্তি না, আমি যেটা ঠিক মনে করতাম সেটা করতাম। যেমন আমি ডিসি হেডকোয়ার্টার হিসেবে যখন ওখানে ডিডিতেও যখন ছিলাম, ডাকাতি সেলের অফিসারদের আমি ট্রান্সফার করে দিয়েছিলাম। তো কমিশনার একদিন এসে আমাকে বললেন যে তুমি সব পুরানো লোকদেরকে বদলি করে দিয়েছো, তাহলে কী করে ডাকাতি বন্ধ করার কাজটা তুমি করবে? আমি বললাম যে আপনারা তো আমাকে পোস্টিং করেছেন, যদি না করতে পারে আমাকে সরিয়ে দেবেন। বলে আমি এসব কথা বলতে পারবো না, তুমি তাহলে বলো। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন। তো আমি বললাম যে আমাকে তো বলেননি, আমি কী করে বলবো, আপনাকে বলেছে, আপনাকে বলতে হবে। উনি আমাকে নিয়ে গেলেন, তখন ওই কথাটা আমাকে বললেন যে বলছে যে ডাকাতি সেকশনে যারা কাজ জানা লোক ছিল তাদেরকে আপনি সরিয়ে দিয়েছেন কেন? আমি বললাম যে দেখুন, তারা 10টা ডাকাতি করায়, 2টো ডাকাতি ধরে, তাতে ডাকাতি বন্ধ হবে না। আমি একটা ডাকাতি কেস ধরবো, ডাকাতি বন্ধ হয়ে যাবে। উনি বললেন আপনি কি বলছেন, ওরা ডাকাতি করায়? তা আমি তখন এয়ারপোর্ট থানায় একটা ডাকাতি কেসের কেস নাম্বার দিলাম। আমি আন্দাজ করবো আকুঞ্জি কেস, আকুঞ্জি কেসটা এরপরে ধরলাম আমি। এই যে লোকদের নতুন এনেছিলাম তাদেরকে দিয়ে ধরলাম। তো তখন আমি বললাম যে পুলিশে তো আপনি খবর নিতে পারেন, আপনি পার্টি, আপনাদের পার্টির স্ট্রাকচার ভালো আছে, খবর নিন যে এই ডাকাতিতে যে গাড়িটা ব্যবহৃত হয়েছিল সেটা যে অফিসারকে ট্রান্সফার করেছে তার স্ত্রীর নামে আছে কিনা। আমি খোঁজ রাখতাম, আমাকে লোকের খবর। এই প্রসঙ্গে যদিও আমি নজির দেওয়ায় বিশ্বাসী না, কিন্তু তোমার মনে আছে স্বর্গত পঙ্কজ দত্তর, তিনি রিটায়ার্ড আইজি ছিলেন, তিনি একজন সিকিউরিটি পেতেন, ততদিনে পঙ্কজ দা টার্গেট হয়ে গেছেন। পঙ্কজ দার সিকিউরিটি কিছু না জানিয়ে তুলে নেওয়া হয়েছিল, বদলের কথা বাদ তুলে নেওয়া হয়েছিল। আমরা মহামান্য কলকাতা হাইকোর্টে গেছিলাম এবং মহামান্য কলকাতা হাইকোর্টে তৎকালীন অ্যাডভোকেট জেনারেল তিনি অ্যাপিয়ার করেছিলেন রাজ্য সরকারের হয়ে, কি এত দায় ছিল। তারপর তারা সিঙ্গেল বেঞ্চে হেরে ডিভিশন বেঞ্চে গেছিলেন এবং ডিভিশন বেঞ্চ মানে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছিলেন এবং বলেছিলেন
ওনাকে ওনার সিকিউরিটি ফিরিয়ে দাও। আজকে তুমি একটা কথা বললে কর্ম, আমার খুব ভালো লাগলো শুনে যে হয়তো সেই কর্ম আজকে তাকে হাড়ে হাড়ে টের পাওয়াচ্ছে, মানে কর্মফল। আমি বলছি নজরুলদা, আপনারও তো সিকিউরিটি তুলে নেওয়া হয়েছিল। আমার পঙ্কজ দত্তের আগে থেকে সিকিউরিটি দেওয়া হয় না, অনেকবার আবেদন করেছি, কোনো উত্তর দেয় না। এই সরকার চেঞ্জের পর দেবে কিনা আমি জানি না, কিন্তু আমি এখন আর আবেদন করিনি। মানে উনার যখন সিকিউরিটি তুলেছে তারও আগে থেকে আমার সিকিউরিটি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।